আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি পরিসংখ্যান দ্বিতীয় পত্রের গাণিতিক প্রত্যাশার ম্যাথমেটিক্যাল কিছু সমস্যা দেখাবো। নিম্নে দৈবচলক এক্স এর সম্ভাবনা বিন্যাস নিম্নরূপ দেওয়া হলো। এই যে সারণীটা এক্স এবং তার করসপন্ডিং প্রবাবিলিটি, মানে দৈবচলকের মান এবং তার সেই মানের সম্ভাবনা যখন পাশাপাশি টেবিলে সারণী আকারে প্রকাশ করা হয় তখন তাকে সম্ভাবনা বিন্যাস বলে। তার মানে এই যে টেবিলটা, এটাকে বলা হচ্ছে কি সম্ভাবনা বিন্যাস। বলা হলো যে নিম্নের দৈবচলক এক্স এর সম্ভাবনা বিন্যাস নিম্নরূপ দেওয়া হলো। এই এক্স এর মান হচ্ছে -2, -1, 0, 1, 2। এটা যে কোনো জিনিস হতে পারে। তো সেই ক্ষেত্রে -2 হওয়ার সম্ভাবনা হচ্ছে 0.20, -1 এর হচ্ছে 0.15। ঠিক একইভাবে 0 হওয়ার সম্ভাবনা আছে, 1 হওয়ার সম্ভাবনা আছে, 2 হওয়ার সম্ভাবনা আছে। এই ধরনের সম্ভাবনা বিন্যাস টেবিল দেওয়া থাকলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে গাণিতিক প্রত্যাশা বের করব, ভেদাঙ্ক বের করব, আজকে আমরা এই জিনিসটা দেখব। গাণিতিক প্রত্যাশার অঙ্ক 3 টাইপের হয়ে থাকে। একটা হচ্ছে সম্ভাবনা বিন্যাস, মানে এই টেবিলটা তোমার দেওয়া আছে, সেইখানে এক্স এর মান এবং তার করসপন্ডিং যে প্রবাবিলিটি, সেই সমস্ত প্রবাবিলিটির মানগুলো তোমার দেওয়া আছে। এই যে ধরো এখানে পি অফ এক্স, মানে এক্সের সম্ভাবনা প্রত্যেকটা মান কিন্তু দেওয়া আছে, কোনো মানই কিন্তু অজানা নাই। এই ধরনের একটা অঙ্ক হয়। আরেকটা অঙ্ক হচ্ছে যে এক্স এর মান দেওয়া আছে, সম্ভাবনা দেওয়া আছে, কিন্তু কোনো একটা সম্ভাবনার মান দেওয়া নাই। সেই ক্ষেত্রে ধরো এইটা দেওয়া নাই, এখানে লেখলো একটা ধ্রুবক হচ্ছে কি কে। তাহলে এই কে এর মানটা কত সেটা তোমাকে বের করতে হবে। বের করার পরে যদি তুমি এই টেবিলে বসাও তাহলে সেই টেবিলটা হচ্ছে সম্পূর্ণ টেবিল হয়ে যাবে, কোনো মান অজানা থাকবে না। এই ধরনের একটা অঙ্ক হয়। তার মানে এটার মান ছিল 0.15। আরেকটা হচ্ছে সম্ভাবনা বিন্যাসটা কীরকম হবে সেটা প্রশ্নের মধ্যে বলা থাকে না, ব্যাখ্যা বর্ণনা দেওয়া থাকে। একটা ছোটোখাটো একটা গল্প আকারে থাকবে যে এরকম হয়, ছক্কা নিক্ষেপ করছে, ছক্কার উপরের পিঠের সংখ্যা আসার গড় এবং ভেদাঙ্ক কত বের করো। তো দেখা গেছে যে ওইখানে যে একটা ছক্কা নিক্ষেপ করলে ছক্কার উপরের পিঠে 6টা বিন্দু আছে, 1 থেকে 6। 1 আসার সম্ভাবনা, 2 আসারও সম্ভাবনা আছে, ঠিক এইভাবে 6 আসারও সম্ভাবনা আছে। এখন সেই সম্ভাবনাগুলো কত, সেই বিন্যাসটা তোমার দেওয়া থাকবে না, তোমাকে সেই বিন্যাসটা নিজে লিখতে হবে। তাহলে গাণিতিক প্রত্যাশার অঙ্ক 3 টাইপের হবে। একটা হচ্ছে সম্ভাবনা বিন্যাস দেওয়া থাকবে, সেখানে একটা সম্ভাবনার মান অজানা দেওয়া থাকে, সে অজানা মানটা বের করে তারপরে সম্ভাবনা বিন্যাস টেবিলটাকে পূর্ণ করে তারপরে তোমাকে সেখান থেকে গড় এবং প্রত্যাশা। আর মনে রাখবা এই গাণিতিক প্রত্যাশার অঙ্ক হচ্ছে এই দুইটা, এক্সপেকটেশন অফ এক্স মানে গাণিতিক প্রত্যাশা, আর একটা হচ্ছে ভেদাঙ্ক। আর আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যেটা আমি বললাম যে সম্ভাবনা বিন্যাসটা দেওয়া থাকবে না, তুমি নিজে প্রশ্নটা পড়ে সম্ভাবনা বিন্যাসটা তৈরি করবা এবং সেইখান থেকে গড় ভেদাঙ্কটা বের করবা। আর গাণিতিক প্রত্যাশার এই দুইটাই অঙ্ক হয়, আর সাধারণত অঙ্ক তোমাদের পরীক্ষায় তেমন আসে না। আচ্ছা, আজকে চলো আমি একটা সম্ভাবনা বিন্যাস কমপ্লিট দেওয়া আছে, কোনো মান অজানা নাই, এক্সের মান দেওয়া আছে বিভিন্ন, এবং সেই বিভিন্ন মানের সম্ভাবনাও দেওয়া আছে, এবং সেইখানে আমি দেখতেছি কোনো সম্ভাবনার মান কি অজানা নাই। সেই ক্ষেত্রে যদি কোনো মান সম্ভাবনা অজানা না থাকে তখন আমরা গাণিতিক প্রত্যাশাটা কীভাবে বের করব এবং তার ভেদাঙ্কটা কীভাবে বের করব। প্রথম কাজ সেটা হচ্ছে যে গাণিতিক প্রত্যাশার যে সূত্রটা আমরা লিখি, তোমাদেরকে এর আগের ক্লাসে দেখিয়েছিলাম যে এক্সপেকটেশন অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে সামেশন এক্স পি অফ এক্স। এই একটাই সূত্র, বারবার বলতেছি। এই চ্যাপ্টারটা হচ্ছে অনেক সহজ, এবং এই দুইটা জিনিস এক্সপেকটেশন অফ এক্স, ভেরিয়েন্স অফ এক্স, এই দুইটা জিনিসই আমাদের বের করতে বলে। আর এই দুইটার যে একটা ফর্মুলা আমি তোমাদের গত ক্লাসে দেখিয়েছি, সেই দুইটা ফর্মুলাই আমরা সবসময় এখানে ব্যবহার করব। এবার দেখো এই এক্সপেকটেশন অফ এক্স পি অফ এক্স, এই যে আমি বলছিলাম কি যে গাণিতিক প্রত্যাশা হচ্ছে প্রত্যেকটা মানের সাথে তার সম্ভাবনার গুণফলের যোগফল। তার মানে এখন আমি কি করব, এক্সের প্রথম মানটা হচ্ছে কত -2, এটার সাথে গুণ করব হচ্ছে 20। প্রত্যেকটা মানের সাথে সম্ভাবনা গুণ করলাম, তারপরে দিচ্ছি হচ্ছে যোগ, -1 ইন্টু হচ্ছে 0.15, এরপর হচ্ছে 0 ইন্টু 0.1 প্লাস 1 ইন্টু 0.15 প্লাস 2 ইন্টু 0.40। কোনো কাজ নাই, জাস্ট এক্সের
মানগুলোর সাথে তার করসপন্ডিং প্রবাবিলিটিটাকে গুণ করে যোগ করে দিবা, এটাই হচ্ছে গাণিতিক প্রত্যাশা। তাহলে এটা গুণ করলে মাইনাসের 0.40 হবে, এটা হবে পয়েন্ট মাইনাসের, যেহেতু মাইনাস আছে প্লাস আছে মাইনাস হবে 0.15, শূন্যের সাথে গুণ করলে 0, এটা হচ্ছে 0.15 আর এটা হচ্ছে 0.80। তোমরা চাইলে ক্যালকুলেটর ইউজ করে দেখতে পারো। তাহলে এবার আমরা সবাই জানি সরলের ক্ষেত্রে কি হয়, বিয়োগেরগুলো একসাথে যোগ হয়, যোগেরগুলো একসাথে যোগ হয়, তারপরে বিয়োগ হবে। তাহলে মাইনাসের এটা হচ্ছে 0.55 আর এটা হচ্ছে -0.95, বিয়োগ করলে যেহেতু এটা 0.40। চাইলে তোমরা ক্যালকুলেটর ইউজ করে দেখতে পারো। 0.95 থেকে 0.55 বিয়োগ করলে 5 5 0, 9 আছে 5 আছে 9 4 হলে, আর দশমিক হচ্ছে এটা তো 2 ঘর, এটা তো 2 ঘর, তাহলে দশমিক হচ্ছে 2 ঘর বরাবর। তাহলে এক্সপেকটেশন অফ এক্স কত? 0.40। শেষ, প্রত্যাশা বের করা। এবার আসো আমি একটু এক্সপেকটেশন অফ এক্সের মান ছিল কত? 0.40। এটা একটু পাশে লিখে রাখি। কেন লিখে রাখছি এটা আমি তোমাদেরকে যখন ভেদাঙ্ক করাবো তখনই বুঝতে পারবা। আমরা মুছে ফেলবো এটা। এক্সপেকটেশন অফ এক্সের মান বের করা হয়ে গেল। এবার আসো ভেরিয়েন্স। আমরা জানি ভেরিয়েন্স অফ এক্স, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার। তোমরা সবাই এই সূত্রটার দিকে একটু খেয়াল করবা। আমি গত ক্লাসে ভেরিয়েন্সের দুইটা সূত্র দেখিয়েছিলাম, একটা হচ্ছে তথ্যীয় আর একটা হচ্ছে গাণিতিক। একটা হচ্ছে সূত্র ভেদাঙ্ক কাকে বলে সেইটার সংজ্ঞা থেকে আসছে, সেটাকে বলছি তথ্যীয়। আর সেই সংজ্ঞাটাকে যদি আমি ভাঙি তাহলে সেইখান থেকে পাবো হচ্ছে গাণিতিক, এবং যে গাণিতিক সূত্রটা সেটা হচ্ছে যে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার। এইবার দেখো সবাই এই জিনিসটাতে ভুল করে, এইখানে দেখো এই এক্সপেকটেশন কি এক্স স্কোয়ার আর এটা হচ্ছে এক্সপেকটেশন অফ হোল স্কোয়ার। এই প্রথমে যেটা বলছিলাম যে আমি এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ারের মানটা লিখে রাখি, কেন লিখে রাখছি? এই যে দেখো এই যে এক্সপেকটেশন অফ এক্স, এই মানটা কি এটা অলরেডি এই মানটা আমি বের করে নিছি, তার মানে আমি এখন এই ভেরিয়েন্স বের করার সময় এই মানটা আর বের করব না। আমি ওই এক্সপেকটেশন অফ এক্সের মান যেটা এক্সপেকটেশন অফ এক্সের মান যেটা পেয়েছি সেই মানটা আমি এখন এখানে কি করব? বসাবো। তাহলে এই মানটা যদি বের করা থাকে তাহলে বাকি আছে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার। তোমরা এই জিনিসটা অবশ্যই একটু খেয়াল করবা। একটা হচ্ছে গাণিতিক প্রত্যাশার বর্গ আর একটা হচ্ছে দৈবচলকের মানের বর্গের গাণিতিক প্রত্যাশা, দুইটা কিন্তু আলাদা জিনিস। তাহলে এটা আমার হয়ে গেছে, বাকি আছে এখন এটা। তাহলে আমি এখন শুধুমাত্র এই অঙ্ক এইটুকু করব, এইটুকু করে সূত্রের মধ্যে। আচ্ছা, আমি তোমাদের সংজ্ঞার মধ্যে লিখছিলাম যে এক্সপেকটেশন অফ এক্স সামেশন এক্স পি অফ এক্স। তখন বলছিলাম যদি এখানে এক্স স্কোয়ার হয় তাহলে এখানেও তোমার এক্সের মানটা কি হবে? বর্গ হবে। যদি এখানে হয় কিউব তাহলে ঠিক এখানে হবে কি তার কিউব। তাহলে আমি এক্সের মান যেহেতু স্কোয়ার, এখানে কিউব, এরপর যদি 4 থাকে তাহলে আবার 4। তাহলে আমি ঠিক এইরকমভাবে মূল সূত্রটা থেকে আমি এখানে লিখব এক্স স্কোয়ার পি অফ এক্স। আর কোনো কাজ নাই, আগের মতো এক্সের প্রত্যেকটা মানকে বর্গ করে তার করসপন্ডিং প্রবাবিলিটি আমি এখন গুণ করব। তাহলে হচ্ছে মাইনাসের 2 স্কোয়ার ইন্টু হচ্ছে 0.20, মাইনাসের 1 স্কোয়ার ইন্টু হচ্ছে 0.15 প্লাস 0 স্কোয়ার ইন্টু 0.10, 1 স্কোয়ার ইন্টু 0.15, 2 স্কোয়ার ইন্টু 0.40। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটু একটু ভাঙতেছি, ভাঙে একটু বড় মনে হয়, কিন্তু যারা বুঝো তারা যদি মনে করো যে আমি সরাসরি মান বসায় দিব, -2 স্কোয়ার করলে 4 হবে, সেভাবেও করতে পারো। তাহলে এটা হচ্ছে কত? 4 ইন্টু 0.2। কেউ চাইলে এই লাইনটা না লিখে 4-এর সাথে 0.20 গুণ করে 0.80 সেটাও লিখতে পারো। -1 স্কোয়ার করলে কত হবে? 1। 0-র সাথে
শূন্য, গুণ করো আর যোগ করো বিয়োগ করো যাই করো না কেন সেটা কত হয়, শূন্যই থাকে। সরি, শূন্যের সাথে গুণ করলে, যোগ বিয়োগ না, গুণ করলে মানের কোনো চেঞ্জ হবে না। এটা আমি তোমাদের সুবিধার জন্য এই লাইনটা লেখা, চাইলে তুমি এক লাইনে করে ফেলতে পারো। তাহলে যদি এখন আমি লিখি তাহলে হবে 4.80। চাইলে তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারো, অবশ্যই ক্যালকুলেটর ইউজ করাটা তোমার জন্য ভালো হবে। যদি কোথাও কনফিউশন থাকে তাহলে সেই কনফিউশনগুলো চলে যাবে। फोर इंटू 0.20 0.8 प्लस 0.15 0.15 प्लस এই যেটা 4 इंटू 0.40 এটা হবে 1.6। তোমরা দেখে নাও তাহলে তোমাদের জন্য বুঝতে আরও সুবিধা হয়। এটা হচ্ছে 1.6। এবার হচ্ছে সবগুলা মানের যোগফল। 1.6 এর সাথে যোগ করব হচ্ছে 0.15 যোগ 0 যোগ করলে 1, আবার 0.15 যোগ হচ্ছে 0.8 2.7। এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ারের মান হচ্ছে কত, 2.7। তাহলে এই 2.7 এই মানটা এখন আমি এখানে বসাবো। তাহলে আমি এইটুকু মুছে ফেলি। তাই আচ্ছা, চাইলে তোমরা এটাকে 1 নং সমীকরণ দিতে পারো, সমস্যা নাই, না দিলেও কিছু হবে না। তারপরে লিখব সুতরাং ভেরিয়েন্স অফ এক্স, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মান কত 2.7 মাইনাস এই এক্সপেকটেশন অফ এক্সের মান কত ছিল 0.40। আচ্ছা, তাহলে এটা মুছে ফেলি। 2.7 মাইনাসের 0.40 স্কোয়ার করলে হবে 0.4 ইন্টু 0.4 ইকুয়াল হচ্ছে 0.16। আচ্ছা, এবার হচ্ছে 2.7 মাইনাস 0.16 2.54। তাহলে এক্সপেকটেশন অফ এক্সের মান আমরা পেয়ে গেছি হচ্ছে 0.40 আর ভেরিয়েন্স অফ এক্সের মান হচ্ছে 2.50। শেষ, আমার কাজ শেষ। সুতরাং এক্সপেকটেশন অফ এক্স 0.40, ভেরিয়েন্স অফ এক্স হচ্ছে 2.50। আরেকটা জিনিস মনে রাখবা, প্রথম পত্রে যেরকম আমরা বলি যে ভেদাঙ্ক ঋণাত্মক হয় না, ঠিক একইভাবে সেকেন্ড পেপারও মনে রাখবা যে ভেরিয়েন্স কখনোই নেগেটিভ হবে না। তার মানে এই মানটা কখনোই নেগেটিভ হবে না, কারণ ভেরিয়েন্স হচ্ছে একটা বর্গ সংখ্যা আর বর্গ সংখ্যা হচ্ছে সবসময় পজিটিভ। তাহলে আমরা আজকে একটা সম্ভাবনা বিন্যাস টেবিল থেকে কিভাবে গাণিতিক প্রত্যাশা বের করা হয়, কিভাবে তার ভেদাঙ্ক বের করা হয় সেটা জানলাম। এবং এই সম্ভাবনা বিন্যাসে কোনো মান অজানা দেওয়া থাকবে না, সমস্ত প্রবাবিলিটি দেওয়া থাকবে। আগামী ক্লাসে আমরা আরেকটা অঙ্ক করব যেখানে সম্ভাবনা বিন্যাসে টেবিলে কোনো এক্সের কোনো একটা সম্ভাবনার মান অজানা দেওয়া থাকবে। সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। বন্ধ করো না।